এরই মধ্যে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ, ফলে যানবাহনের চাপ বাড়ছে মহাসড়কগুলোতে। এ নিয়ে আরো জানাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে ইমতিয়াজ আহমেদ আর ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। শুরুতেই ইমতিয়াজ, কি অবস্থা? আজকে থেকে তো ট্রেনে যেহেতু ঈদযাত্রা শুরু হলো, সড়কেও তো মানুষের চাপ বাড়ছে, কেমন চাপ দেখছেন? আর ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? গালিব, যতই দিন ঘনিয়ে আসছে আসলে ঈদের ঘরমুখে মানুষের ভিড় বাড়ছে এবং সেই সাথে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু গাড়ির চাপও বাড়ছে, বিশেষ করে বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেট কার সব বিভিন্ন যে যানবাহনের চাপ কিন্তু বাড়ছে। আমরা রয়েছি ময়মনসিংহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপরে চুরখাই নামক এলাকায়, এবং আমরা যেটা গালিব দেখতে পাচ্ছি যে সড়কে একটা বিশৃঙ্খলা কিন্তু প্রতি বছরের মতো কিন্তু এবারও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই এলাকাটিতে সারিবদ্ধভাবে বালিবাহী যে ট্রাকগুলো রয়েছে সেগুলো কিন্তু লম্বা দীর্ঘ সারি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এবং এগুলো কিন্তু কয়েকদিন পর্যন্ত এখানে থাকে। মূলত নেত্রকোনা এবং শেরপুর থেকে যে বালুগুলো আনা হয় সেগুলো কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য করা হয়, এবং এই যে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা এই ট্রাকগুলোর জন্য কিন্তু মাঝে মাঝে যানজট সৃষ্টি হয়, এবং যানজটের চেয়েও ভয়াবহ বিষয়টি হলো দুর্ঘটনার কবলে পড়ে এই অঞ্চলটিতে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন থ্রি হুইলার, বাস, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনগুলো, এবং 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 সেই এবং এবং আমরা জানতে পারলাম যে আসলে ঈদ যাত্রা নিয়ে কমলাপুরে একটি ব্রিফিং হচ্ছে আসলে রেলের, আর আমরা সরাসরি সেখানে চলে যাব। ইনশাআল্লাহ আমরা সঠিক সময় পরিচালনার চেষ্টা করি আমরা সবসময় সঠিক সময় পরিচালনার চেষ্টা করি। কোনো রকমের যান্ত্রিক সমস্যা না হলে সাধারণত ট্রেন বিলম্ব হয় না। বিলম্বের আশঙ্কা থাকলে আপনারা বিকল্প প্রস্তুতি কি রেখেছেন? সেটা হলো, যদি আমরা পূর্ব থেকে বিলম্বের আশঙ্কা করি বা কোনো সমস্যার কারণে বিলম্ব হচ্ছে জানি, সেই ক্ষেত্রে আমরা মেসেজের মাধ্যমে জাতি সাধারণকে অবহিত করি। আর উপস্থিত বা হঠাৎ করে যদি কোনো যান্ত্রিক গোলযোগের কারণে বিলম্ব হয়, সেটা তো তখন আর সুযোগ হয় না। আমাদের হিসাবে আজকে মেল এক্সপ্রেস এবং আন্তনগর সহ সব কিছু মিলাই 50-55 হাজার মতো যাত্রী ঢাকা ছেড়ে যাবে। জি, 27 তারিখ 28 তারিখ এই দুদিন সবচেয়ে বেশি, 27, 28, 29 এই 3 দিন সবচেয়ে বেশি যাত্রী সমাগম হতে পারে বলে আমার মনে হচ্ছে। আপনারা দেখতেছেন আমাদের বিভিন্ন স্তরে চেকিং ব্যবস্থা আছে, যার জন্য যাতে বিনা টিকিটই কোনো ব্যক্তি ট্রেনে উঠতে না পারে সেই ব্যবস্থা আছে। আর টিকিটধারী যাত্রীরা যাতে ট্রেনে উঠতে পারে সেই জন্য সর্বোচ্চ সশস্ত্র আমরা আছি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের কর্মকর্তাগণ আছেন, আমাদের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, টাস্ক ফোর্স কাজ করতেছে। সব কিছু মিলাই মোটামুটি অন্যান্য বছরের মতো এবছরও জাতি সাধারণ যাতে স্বাচ্ছন্দ্যে ট্রেন যাত্রা করতে পারে, ভ্রমণ করতে পারে, সেই ব্যবস্থা আমরা রেখেছি। বিভিন্ন নিরাপত্তা কর্মীর কথা বলা হলেও সকালে শুধু বিআরবি ছাড়া আর কোনো বাহিনীকে দেখা যায় কিছুই নাই। জিআরপি এবং আরএমবি সেটা আমাদের রেলওয়ের কার্যক্রমের সাথে সরাসরি জড়িত। আর র্যাব, এফইবিএর ওনারাও আসছেন। আমি র্যাবকে নিজে দেখেছি, র্যাব সদস্যরা এখানে ছিলেন, আসছেন। ওনারা বিভিন্ন সময় আসেন, আবার টহলের মতো আসেন, টহলে থাকেন। আমরা যেটা আগেও জানাচ্ছিলাম যে মূলত এই চুরখাই মহাসড়কের উপর যে বালিবাহী ট্রাকগুলো রয়েছে সেগুলোর কারণে কিন্তু বিভিন্ন সময় যে দুর্ঘটনা সেগুলো কিন্তু ঘটে, এবং পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে ঢাকা থেকে ছেড়ে আসা যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, রাজশাহী হয়ে কিন্তু বিভিন্ন গন্তব্যে কিন্তু আসলে। দর্শক, আমরা ঢাকা ময়মনসিংহের ঈদ যাত্রার মহাসড়কের কি অবস্থা সে খবর
জানছিলাম। এবারে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, ওই সড়কের কি অবস্থা দেখছেন? বিশেষ করে ঈদের আগে আমরা যমুনা সেতুর দুই পাশে অনেক যানজট দেখে থাকি, এবারে প্রস্তুতি কেমন দেখছেন আপনি সেখানে? এই মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিভিন্ন বিশেষ করে বাস স্ট্যান্ড এলাকায় ঘরমুখ মানুষের ভিড় লক্ষ্য করেছি। আমি আছি এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায়। এই এলাকায় মহাসড়কে 3 হুইলার চলাচলের নিষেধাজ্ঞা থাকলেও আমরা লক্ষ্য করেছি আমার পেছনেও কিন্তু এখনো অবৈধ পার্কিং করে রাখা হয়েছে বেশ কিছু সিএনজি চালিত অটোরিকশা। এছাড়াও কিন্তু আমার সামনে এবং পেছনে পুলিশ দায়িত্ব পালন করলেও এগুলো তাদের চোখে পড়ছে না। তবে ঘরমুখ মানুষ অভিযোগ করেছেন, তারা বলছেন যে তাদের কাছ থেকে অতিরিক্ত বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। তারা বলছেন যে যেখানে ভাড়া ছিল স্বাভাবিক সময়ে 300 টাকা, তাদের কাছ থেকে সেখানে 500 থেকে 800 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। তারা বলছেন যে 2 থেকে 3 গুণ ভাড়া বাড়তি নেওয়া হলো, প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আর এছাড়াও আমি লক্ষ্য করেছি যে মহাসড়কের আশিকপুর বাইপাস, রাবনা বাইপাস এবং এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় বিভিন্ন শ্রমিক এবং মালিক সংগঠনের নামে চাঁদাবাজি করা হচ্ছে। সেই চাঁদাবাজি বন্ধ প্রশাসনের কোনো ভূমিকা আমি লক্ষ্য করিনি। তবে আমার সাথে কথা হয়েছে যমুনা সেতু মহাসড়কের যিনি নির্বাহী প্রকৌশলী, তার সাথে তিনি জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে 18 থেকে 20 হাজার যানবাহন পারাপার করলেও গত রাত 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় যমুনা সেতুতে প্রায় 22,300 যানবাহন পারাপার হয়েছে। তিনি জানিয়েছেন যে প্রতি মিনিটে প্রায় 15টির অধিক যানবাহন সেতু পারাপার করেছে। আর আমি লক্ষ্য করেছি যে মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে কিন্তু ঘরমুখ মানুষ, বিশেষ করে গণপরিবহন, ট্রাক সহ অন্যান্য যানবাহনের ভিড় লক্ষ্য করেছি। আমি সকাল থেকে দেখেছি যে অনেকেই মোটরসাইকেলে ঝুঁকি নিয়েও কিন্তু বাড়ি ফিরছেন। আর এছাড়া টাঙ্গাইলের পুলিশ সুপার জানিয়েছেন যে তিনি এই চাঁদাবাজি বা অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ পান সে বিষয়ে তিনি ব্যবস্থা করবেন। এছাড়াও তিনি জানিয়েছেন যে আগামীকাল সকাল থেকে মির্জাপুরের গোড়াই থেকে টাঙ্গাইলের যমুনা সেতু পর্যন্ত প্রায় 65 কিলোমিটার এলাকায় 3 শিফটে প্রায় 750 পুলিশ দায়িত্ব পালন করবেন। এছাড়াও আমি যেখানে আছি আমি লক্ষ্য করেছি যে এখানে এই অবৈধ পার্কিং করার কারণে যারা উত্তরের যাত্রী রয়েছেন, বিশেষ করে বাস চালক এবং যাত্রী, তাদের কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। এই অবৈধ পার্কিং এর কারণে এখানে 4 থেকে 5 মিনিট, কখনো 10 মিনিট সময় লেগে যাচ্ছে উত্তরে ঘরমুখ মানুষের, যেখানে 1 মিনিটও লাগার কথা না। তো এই বিষয়ে তারা প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। তো গালিব, এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে দিয়ে ঘরমুখ মানুষের সবশেষ তথ্য। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাউসার আহমেদ। এছাড়াও ঢাকা ময়মনসিংহ সড়কে ঈদের এই ঈদযাত্রা প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের আরেক সহকর্মী ইমতিয়াজ আহমেদ। আর মাঝে আমরা যুক্ত হয়েছিলাম ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে, সেখান থেকে স্টেশন মাস্টার এবারে রেলের প্রস্তুতি এবং সার্বিক অবস্থার বিস্তারিত জানাচ্ছিলেন।